সুদ হয় আর ইখান মাত মারতাম না। আমরা কই ইমাম সাহেবের চাপ দেই প্রত্যেক জায়গা কই আর কইব বিলে অমুকর টিফিন খাইল কাছে দিন আইগুর বাড়িতে ইলা মাতিব না বিলে কেনে আমরা গাঁও চলতো ইকান যদি হও গাঁও চলতো তে আস্তা এই গাঁও ইমাম বুখারীর দলিল মতো জাহান্নামে কোন আউযুবিল্লাহ। তোমার গাঁও চলতো করে ইমামের সুদের বাড়ির টিফিন খাইতো না হ্যাঁ বিলে ইমাম খাদাই দিব ওলা এখন ইমাম সাহেব বল তোরে কইয়ার লাইব যত ইমাম সাহেব বল শুনছো শুনবে যে ব্যক্তি আইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করছো ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছো মদের বিরুদ্ধে ওয়াজ করছো বন্ধনের বিরুদ্ধে ওয়াজ করছো কমপ্লিটলি গুনাহ কবিরার বিষয়ে ওয়াজ করছো ক্যারাম বোর্ডের বিষয়ে ওয়াজ করছো রাত নিশি রাত ডাব্বা মারার বিষয়ে ওয়াজ করছো মেলাত যাওয়ার বিষয়ে ওয়াজ করছো আর যদি তোমারে খাদা নিতেন প্রশাসনের দ্বার লইও খেউরে ফাউনাতে আমি ওয়াদা করেছি আমি গোলাম সারম তোমার সঙ্গে আছে 100 বার আমি রইব সুবহানাল্লাহ বলো 100 বার আমি রইব কিন্তু এই জাহিল মূর্খ ওদেরকে স্থান দিও না কারণ আহলে সুন্নাত সুদুনির ওয়ার কথা নয় আহলে সুন্নাত মধুনির ওয়ার কথা নয় আহলে সুন্নাত পাক্কা ইমানদার পাক্কা কমপ্লিটলি মুসলমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইডিয়াল মডেল নমুনা আলা ব্যক্তির নাম হচ্ছে আহলে সুন্নাত জুড়ে বলো সুবহানাল্লাহ। আমরা সেই ব্যক্তি নিয়ে চলতে চাই আমরা দুষ্ট খবিস সমাজের অন্তর ফরেজগার নয় লেবাস ফরেজগার ইলাও তো আছে মসজিদের মুসল্লি তার ভয়ে সুদ হয় তার ভয়ে মদ হয় তার ভয়ে ঘুষ হয় হগে আবার ওই মসজিদের ইমামরে লাঞ্ছিত বঞ্চিত করে হগে আবার ওই ইমামরে কাদাইত করি গোটা রাত মানুষের বাড়ি বাড়ি আছে মিটিং করতো কোনটা বায়নাতে হইব চলক বেঠিন তো লগে মাত কোন কি জাত বেটা তোমার বেটি চলক বাড়ি যে ইমাম দিলে লুকায় না কি জাত বেটি দুষ্কর মাতো দুষ্কর তোমার পরিবারের দোষ তোমার পরিবারে ইলা সুযোগ কেন পাইল হাফিজ রিয়াজুল হক সাহেব আমার হর বেটালের মাথার একটা কথা দেখি না খারাপ পাইতে কিলার চান্স পাইল আমিও বা আটিয়া আইলাম একটা বেটিতে লিখে আইলাম না আমার বেটা বলা আসুন পারছুন না ডরাইন ডরাইন কারণ জানুন ইনার দিবার খাম নাই সম্মান দিছুন মানছি আমি কিন্তু তোমার পরিবেশে ইমামের পরিবেশ ইমাম রাখো আজ ইমামের দোয়া কবুল না নামাজ কবুল না কারণ কিটা কইতাম নেই ইমামের বেতন হইল 6000 গড়ের বউ যদি খুশি থাকে না পরিবারও কেমন আর ফাইনাল আর চিনি পাইলেন দুরুম দারুম হয় হ্যাঁ ফিটাফিটি দুরুম দুরুম হয় কারণ গড়ের স্ত্রী খুশি নয় পরিবার খুশি নয় সেই ইমাম সাহেব যদি খুশি থাকেন না সেই নামাজ কবুল হবে দোয়া কবুল হবে না জিগাইলে কয় তারা টেকার বরকত আছে আপনার টেকার বরকত আছে আমি কই আমার 1 মাসের বেতন তুন দেখি তোর গুণটা 1 মাসের দিলাম আইনব নি খসুদরম বাজারও আমার ই মুরব্বী যদি যাই মাছের কেজি কত 250 ই বেটা গেলে 250 বরকত হইল কেন বরকত ও বেটায় ফুটিয়ে রে বেটকি সেফটা আর তুমি আন্ডায় বাসায় অত বড় ফরাস ডাইল দিয়ে আর আলু দিয়ে খেছি তাই বাম্পার খেসা বাবাই আমরা খানি বাইরে তো খাইছি খাইতাম খার তরিকায় নবীর খার বড় করে কও খার নবীর তরিকায় খাইতাম খার নিয়ামত খাইয়া আল্লাহ আমরা যদি কলি কলি আলু আর যদি গরুর ঘুষ হয় তার মার জনজা কইলি বইলে খানি চড়তো না হ্যাঁ বেটা খানিত লাইছে বহরাইদর বুনা ঘুষ দি আর হোক ওইটা বেটিয়ে করে গড় জ্বলি যার বেটি কয় হসাই জলের তো আমি খাই না রাখ উন্দাল করে এখন যাক না কর কি জাত খানি পাইছে বেটা খাইতাম খার লাগি আল্লাহর লাগি খার লাগি আমরা যা কিছু করবো আল্লাহ আল্লাহ রসুলের লাগি করতাম আমরা খাই দো বাবা খানি খাইতে কিন্তু ও খানিটা
হারাম না হালাল আমরা তো খাইছিলাম না তো না, আমরা তো কই না খালি খাইলে হইছে। ও যেমনে তো গাঁত খেয়েও নাই, মনে করো সমুখে বাঁচিয়ে থইছু, বাঁচিয়ে থই দিছে। আর যেমনে সোনার চান্দে ৬৮,০০০ টাকা দি বলদ হুতাইছে, দৈন্যর কোনার ওকে ইয়া কইছে ও বাসাই ও ভাই পারে না ভাই, তা অত গু সিন্নি বানাইছে বা তার লগে বইয়া মজদুর মেজাবে হো না তুবা তিল্লা করাই দিয়া ওগুতা খুলাই দিলাই গুসর গন্ধ হুঙ্গিয়া ওগুর আর দাঁড়িয়েছে নি হো না দাঁড়িয়েছেন। হ্যাঁ অনেকে করা কিতা মাতিত্রা কিতা হইতো বেকামিলা মাত মাতিয়ার নেই যে বার লাগেন নেই, মজা লাগেন নেই যে আপনার তো আসুন কথাও বেশ তোরা বাদে দেখবা আস্তে আস্তে নাই দিবা ১০টা ১২টা বাদে নাই। এখন খানো যারা এক গুড়া আইবা এক গুড়ে যাইবা, এক গুড়ে কইসুন ই বেটার ওয়াজ শুনি লাইছি বুঝি লাইছি ওলা চিল্লাই চিল্লাই ওয়াজ করবো আমরা উঠি আইগা। আর আরো গুড়া আইবা আইয়া কইবা বাপর বেটায় দে দে হোক দে। হ্যাঁ এখন আমি যদি কই দি না আমি দাড়ির বিষয়ে ওয়াজ করতাম না, আমার বড় ভাই দাড়ি নাই ওগু ওয়াদিনি সাফে হইতো সাফে আমার বাড়ির খেয়ে আমার লাগে ওয়াজ দেন না, চাচাইও না করো বড় ভাইও না করো কইলাম খেনে কইনা আমরা রুফে পড়ে যাই ওটা মাথাত লাইলে তো তুমি এমন দেবা দেশ আমার উপরে পড়ে যায়। হে চিন্তা করছো না, আমার আব্বাই আম্মারে যে কইছেন ওই মাটিতে বুঝা যায় মনে হয় সাফে দেই কিনা রে সাফে সাফে সদর করিয়া মাত আছেন ওয়াজ নসিহত আতাইয়া মন্না রে শোনা রে যত কইবা অত বিগড়িতরা আমি দেখছি। খালি টান দিলাম আর সুর হর হমুকরে লইয়াও ৫০,০০০ দিব ৫০,০০০ দিল কসম কোরআনের আয়াত নাই হাদিস নাই কোনটা নাই যেহেতু আল্লাহ কইতরা ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ যারা ওয়াজ করছুন নসিহত করছুন তোমরা ওরা গ্রহণ করো নসিহত করো সুবহানাল্লাহ ওয়াজ নসিহতে ফায়দা দে আমরা কই দে না দে তো ফাযাক্কির ইন্না ফাতিস যিকরা। আল্লাহ কইতরা নবী ওয়াজ করো কা ওয়াজে মানুষের ফায়দা হইব সুবহানাল্লাহ ওয়া সায়াযাক্কারু মাই ইয়াখশা ওইগুলো মানুষের নিশ্চয় ওয়াজ কবুল করব মান ইয়াখশা মাই ইয়াখশা जिन लोग मौला के डरते हैं যারা আল্লাহরে ডরায় সুবহানাল্লাহ এর মতলব ইমানদার মানুষ আজব আর হগু বইব কইব হমুক সাহ আইত্রান বারসার হমুক আইত্রান না আমারে আর কোনদিন ওয়াজ আনলে এখন কোরআন শরীফ সামনে আনি দি এখন কোরআন শরীফ সামনে আনি দিলে ধারাবাহিক কথা বলবো রাজি আসুন ধারাবাহিক কথা বলবো। আমরা খাইতাম খার লাগিন বা আবার জিজ্ঞেসি খার জন্য আল্লাহর জন্য খার তরিকায় নবীর তরিকায় ও তরিকা গো জানা আছেন না বাবাই গিয়া যেমনে দেখছে অত বড় ডিম তুয়া পাপড় তুয়া টেবুলো এক পাও না উঠাইয়া বেটায় খেসের গুল্লুত খালি ভাত খাইবার আগে ১ নম্বর সুন্নত ও আস্তে আস্তে আমার সাবজেক্টে যাই যায় ১ নম্বর সুন্নত হইল দোয়াত আগে দোয়া গনিও বাজান ১ নম্বর। ২ নম্বর হইল দস্তার বিছানে ২ নম্বর কিতা যদি দোয়াত দইল আর ভাত খাওয়াত বই যাও দস্তার বিছাইয়া ওইল ২টা সুন্নত। আল্লাহ ফিরিস্তারে কইন লেখ ২ রাত আল্লাহর গোলামে তাহাজ্জুদের নামাজ পড়িছে বুঝাইছেন যাও। ৩ নম্বর হইল ৩ নম্বর সুন্নত কিতা কিলা বইতে আমরা তো যারার বেমার আলাগলাম যারার বেমার নাই আল্লাহর বন্দায় ভাত খায় আমি তো দেখছি ও ভাবি কিতা রাঞ্চো বা দেও না আটি খেছে আটি হাসানম আটি খেছে আমার মুর্শিদ কিবলা ওলা ওয়াজ করতাম ডুমরি বাড়ি সেম ওয়াজ করতাম দেখাই করতাম আমার ওরা সাবজেক্ট তাই সবক দিয়ে গেছেন আমি ওলা করতাম তুমি মানো আর চাই না মানো আমি ওলা করি খারাপ পাইব না আপনার ওই দিন আটি ভাত খাওয়া খার আমল শয়তান আও গেল। এরপরে বাতর খামর খিলে হইতো হরুর নাম অন্য আটেন না
অন্য আটেন না আমাদের যেমন ট্রেন জারগা আস্তে আস্তে খাইতে হয় কিলা কিলা আস্তে আস্তে খাইতে হয় যাও খাওয়ার পরে লবণ আছে নি খাওয়ার লগে ও আঙ্গুল দিয়ে বইলা লইবা নাম তো অগু গেল 1 2 3 4 5 নম্বর হইল দোয়া গু আছে নি হ্যাঁ আল্লাহ বারিক লানা গু আছে নি ও অগু বলিতে 5 আমরা কিওর দোয়া বড়া কিওর কি খানো বাদ দে খানো খানো বাসাটা শুনছুন কি যা খানা খানো খানো ও ওটা নবীর ব্যবহার আসলো হ্যাঁ ও খানোয় খানোয় বালা বেঠি যদি দেখে আর কয় ও রে কিতা কইতে বেটা খো না অকুলু কাউলান সাদিদা অকুলু লিন্নাসি হুসনা অকুলু কাউলান কারীমা এটা কোরআন শরীফ হইছে মানর লগে মিষ্ট মাতো বুজুর্গি আওয়াজ দাও মানুষের লগে সুন্দরে মাতো সিধা সিধা মাতো আমরা স্বামী স্ত্রীর ব্যবহার হইলে গিন্না করে না এটা নবীর আদর্শ নবী যে ফরমাইতরা ও পরিবারের বরকত রইব যে পরিবার স্বামী স্ত্রীর ব্যবহার ভালো হইব ও আওলাদে কিতা ইখিত আমার কোনছেন ও সুগ্রায় তো বড় হইয়ালে বিয়া করিলে তার বউরে কয় কিতা পাঠাইলেই মুসিজ্জত না নিলা বিয়ান্তা যাচ্ছেন তার বউরে সড়ক বার করিয়া ভিসো ভিতরে হ্যাঁ তার স্ত্রীরে ভিটিত্রা ইটা মারবার জাত না নারী জাত শ্রেষ্ঠ জাত নারী জাত সম্মানিত জাত নারী জাত ইজ্জতের জাত আল্লাহ সূরায়ে নিসা নামে একটা নাম রয়েছে সূরায় মহিলা রজুলুন নামে আছেন নাই নাই তুমি বিয়ান্দাদের নামে কোনটা নাই তোমার নামে কোনটা নাই বেদিন তোর খবর কে দিয়েছেন আল্লাহ মাগো তুমি ফাওয়ারি গো মা তুমি আর না যাইস কামো দেই না মাগো তুমি আর 14 ইঞ্চি টাসো আদ দিও ওকে কিছু ক্ষতি করেন না মাতো না যদি পরিবারের সুশিক্ষা রইতো নারী পুরুষের ব্যবহার ভালো রইতো তে জলক মাত্রায় হইল নি ও 3 মার ছেলে 3টা বাচ্চারা কিয়া কলিমা বেগম চুপুত কইনাম হ্যাঁ কারণ হও নবীর আদর্শ নাই নবীর ব্যবহার নাই যদি স্বামী গরো হামাইতে সালাম দিলেই তো আমরা কইতো কিলা দিব বা শরম করে এখনো দিন দিছি না একবার দিয়া দেখো দুইবার দিয়া দেখো 3 নম্বর খালো আমার বোনের শরম লাগি দিব আপনার আপনি তোমার সালাম দিব ও এক সালাম যদি বাবা আইও করো পরিবার উন্নত হইব আমরা ইটা নাই অন্তাকিন বেটিয়ে আওয়াজ দিয়ে বুঝে রে সিনিয়রিও ও তো শেষ এলকু তো আর এনে নাই হ্যালো ফোন সালাম আছে হো কিতা ফোন ধরিয়ে কিতা কোয়ার আসলো মাথা না বড় বই আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম খোকা খানা বাইতাই না দেব মাগো ও টিল্লা গ্রামের মা আমি তোমার জোড় হাত করে হইয়ার মাগো স্বামীর লগে বালা ব্যবহার করো লগে লগে একটা সদকা দিবার সব পাইবে আমরা স্বামীর জন্য খুশির জন্য কিচ্ছু নাই স্বামী স্ত্রী যদি এরে কইতাম নি বাদো মাসের দিন কেমন গরম যদি ওয়ামা করি বেঠির লগে ডং করি এক ফোঁটা পানি ছিটা দেও আসি খুশির লাগি তেমনও তো এক সদকার সব পাইবে বা দুয়াই আল্লাহর মাঘ মাসও শীত দিস না কলতা যাইব হ্যাঁ স্বামী স্ত্রী মাথা কথা সারা সব এখন খোসাম সুন্দর হাড়ি দেখাম ইকান ভিন্দিয়া খানো যায় আর বাড়িত বই সুন্দর মাই কিটকিটা বেশ বিয়ে গুদ গাদ্দা গাল্লা আসানুন আর বাদে আমার ইজন মনে করে গোপাই গেছিল এগুলো তাবিজ ও বাদে দূর শুরু হইল মোল্লাবাড়ি আর মেয়াসব বাড়ি বিলে কিতা বিলে আমার গড়ের আউরি গেছিল এখন আমি ও রকম রামদেব কইতা পারি না আউরি গেছে বুঝছো নি ফাতারে খরল দিচ্ছে কারণ কিতা ইকে বাজারও খসু দরম দেখি আইছে সুন্দর সুন্দর আল্লাহর দেওয়া সুবহানাল্লাহ বলো ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাহ বরকতমান ও আল্লাহ যে আল্লাহ সৃষ্টিরে সুন্দর করে বানাইছেন সুবহানাল্লাহ কইতে না আর নারী জাতের উপরে সুন্দর আর আসেনি বাবা তোকা আসেনি ওই সৌন্দর্য দেখতো কে একমাত্র
স্বামী হে স্বামী আমরা দেখে করবে দেবরে মোবাইল করো ভাই কোন হদিস ভাইলা যাস না তোর মা মরি করে ভাই এসে যা বেটি মাত কি তা শরম করছে যাস না তাই যাস না কইছেন যাওয়াই দিছু মাতি মাতি যাইতে সময় খাদ্য টুমা এখন দিলাইছে নম্বর 10টা অক্ষরে ঠাঠা বলাইছে 10টা সংখ্যা ঠাঠা বলাইছে ওকে এই ঘরে যদি বাবা আদর্শ মাতমাতি ওই ঘরে যদি ফজরের পরে যদি আপনার মেয়ে কোরআন তিলাওয়াত করতো ও মেয়ে অবৈধ মহব্বত করতে রাজি হইল না মতো জি না অবৈধ মহব্বত ছেড়ে দাও যুবক মা যুবতী আপনাদেরকে হাতে ধরে বলছি অবৈধ প্রেম নাজায়েজ ভালোবাসা ওটা ছেড়ে দাও আমার আল্লাহর লগে প্রেম লাগাও তুমি হইবা মা রাবিয়ার বছরের মতো সুবহানাল্লাহ বলো তুমি হইবা সুমাইয়ার মতো তুমি হইবা মা ফাতিমার মতো কিন্তু আজ অবৈধ সম্পর্ক যত বিচার কইতে না তো দিকেই কইবেন জি না খোলা খোলা টিপা মারি দিকে আমার কই দিবা বিচার যত বিচার আসার যত গিয়া দেখো হতা ও নাজায়েজ সম্পর্ক খাস করে আমরার কাছে বেশ হয় আমরার কাছে তো ফতোয়া যদি গরো সালাম কালাম সুন্নতি ব্যবহার একজনে আরেকজনে জিয়াফনে করি মাথা অগুর হইতো ও পরিবার নাজায়েজ বাসা নাজায়েজ কর্ম হইল না আমরা তো ইলা না ই পরিবার আমরা বুধবাই পরিবার আইয়ালে কিতা যেন হইছে আল্লাহ জানো জারদারি ডাইরেক্টর না যুবক না না ভাই বন্ধু না আপনি আপনার পরিবারটা সুন্দর বানাবকা কিতা দি বানাইতে নবীর তরিকা দি খার তরিকা নবীর তরিকা ওই আসলাম ভাত খাওয়ার মতো ও যদি ওটা সুন্নত যদি পরিবার ওইতো এরপরে ভাত খাওয়ার পরে সুন্নত আছে ফুসিয়া খাওয়া সুন্নত নেই যে ফুসিয়া খাও যতটা ফুসিয়া খাইবা কমপক্ষে 70টা রোগ থেকে আমার আল্লাহ মাফ করে দিল আমরা ভাত খাইও অতখান থাকে সাইটে দি ভালা এলো আই খান দিল অত রইছে খেসিচ্ছে তাড়ু দি রইছে তাড়ু দি খেসা শুরু হইছে কি হলো নাই কিন্তু আমি ওখান কইতাম স্যার যে মানুষে যদি সুন্নত প্রকৃত আদায় করিলায় ওই মানুষ হইব সর্বশ্রেষ্ঠ কুনতুম খায়রা উম্মাহ সুবহানাল্লাহ যুবক ভাই বাবা হল দুস্থ হল আমি ওখান কইতাম স্যার যে আমরা আজ দোয়া কবুলন না আজ নামাজ কবুলন না তার কারণ নামাজের মধ্যে আমরা খুশু আর খুজু সুন্নতি তরিকা নাই নামাজ বলা তো এরা আমরা ও কইব জিন ধরে শুনবেন আমার আল্লাহ ঘোষণা দিতরা মুমিন ওই যাও তোমরা কোনো চিন্তা রইতো না ওলা তাহিনু ওলা তাহজানু ওয়া আনতুমুল আ'লাম ইন কুনতুম মুমিনিন মুসলমান ডোন্ট টেনশন কোনো চিন্তা করিও না ভয় করিও না আমি আল্লাহ কইয়া দে তোমরাও কামিয়াব হই যাবে তোমরাও জিতিবে যদি তোমরা পাক্কা মুমিন হই যাও সুবহানাল্লাহ আওয়াজটা দিতে না আইজ আমরার কাছে পাক্কা মুমিনত নাই ও আমার আল্লাহ কইতরা কাদ আফলাহাল মুমিনুন কাদ আফলাহাল মুমিনুন আমি হাফিজ নাই কোরআন শরীফ বার করি মানবাই না আপনারা হ্যাঁ কাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন নিশ্চয় মুমিনেরা কামিয়াব হয়ে গেছে কামিয়াব কে হইছে মুমিনেরা মুমিন যারা আমরা মনে করি পয়সা আলা কামিয়াব না পঞ্চায়েত হইছে কামিয়াব না মোদী হইছে না মুখ্যমন্ত্রী নয় মোদীও নয় রাষ্ট্রপতিও নয় এরপরে সেন্ট্রাল গভর্নমেন্টও নয় নেতাও হল পৃথিবীর জমিনও কেউর কথা কইতরা না আমার আল্লাহ কইতরা কাদ আফলাহাল মুমিনুন নিশ্চয় মুমিনেরা কামিয়াব হয়ে গেছে কারা মুমিনেরা যারা মুমিন হই যাইব ও মুমিন হইতে হইলে কিতা করা লাগে কয়টা মুমিনের বৈশিষ্ট্য অগুণ শুনিয়া যাইব একবার হাত তুলে সবে এর ভিতরে দ্বিতীয় অতিথি আই যাইবা আমি ইনশাআল্লাহ আমি পাইলাম আচ্ছা যাই হোক এক নম্বরে ওইগুলো মানুষ কামিয়াব হইব আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজ পড়িব খুশু এবং খুজুর মাধ্যমে ও নামাজ ঘন্টা সামনে রমজান আর তেরাবি আছে কিনা হ্যাঁ
কিলা হইতো স্পিডে আলহামদুলিল্লাহ শেষ 4G না আজ মুসলাই না করে ইলা তেরাবি বেটারে বিভূতি বানাইও না ওই হেন্ডে ইমাম সাহেব হেন্ডে বিভূতি বানাইও না ইলা তেরাবি ভোলাইয়া বেটাই তো বিভূতি বানাইও না নামাজ নামাজের লাগানো হইতো নামাজের লাগানো হইতো আমরা যে মসজিদ 4G স্পিড ও মসজিদ মানুষের হ্যাঁ ইমাম সাহেবের ফলিতে দেখেন মাই করট ফিরাইয়া দেখেন 100 নাই সারা বারে গেছিল পয়লা রাস্তার দূর কয়দিন গেছলা এরপরে তো থেরাপিত নাই আর তেরাবি শব্দের অর্থ হইল আরাম করা সুবহানাল্লাহ বলো আরাম কিলা সুন্দরে নামাজ পড়িতে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউনা আই খাইফুনা আই সাকিনুনা তফসির হইছে যে শান্তি অবস্থায় পড়িতায় আল্লাহরে ডরাইয়া পড়িতায় আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক সুবহানাল্লাহ বলো যে মনে করিও তোমরা আল্লাহ দেখতরা মনে যদি হয় না মনে করিও তুমি যখন নামাজ পড়ো মনে করিও আল্লাহরে তুমি দেখরায় তুমি যদি পারো না তে মনে করিও আল্লাহ তোমারে দেখতরা সুবহানাল্লাহ আমরা কি নামাজে বইলা আল্লাহ করে করগু আইতরা স্যার এরপরে বুয়া তো ফেলেন বাতাইয়া মাছ আমাইতে হবে ওলা নেই হ্যাঁ না 4 আঙ্গুল ফাঁক রইতো কয় আঙ্গুল খার ও নেনান নিনা নিজর 4 আঙ্গুল ফাঁক রইতো না দো কি আর ফাঁক দো ওই এমনে বইছে একগু দিছে গড়া খান দিবা আর একগু দিছে খসুদুরমে দিবাও ওলা এমনে ও আমরা ও গুণ নাম হইল খুশু আর খুশু নামাজের সুন্নত আদায় হইতো হ্যান্ড কাপ আট বাইনতে খিলা বলান না ওই 504 আঙ্গুলটা কিবলামুখী হইতো 4 আঙ্গুলটা কিবলামুখী হইতো ও ওলা হাত বাইনতা হ্যান্ড কাপ ওনার মধ্যে মাত আছে আজ বেস্তি গিয়ে যাই ভাই সুবহানাল্লাহ বলো আজ বেস্তি গিয়ে যাওয়ার সম্ভব আছে যদি ইয়াকিনান বিশ্বাস করি ওয়া দেব হ্যান্ড কাপ আপনি আল্লাহর কাছে ইউ আন্ডার অ্যারেস্ট হয়ে গেছেন সুবহানাল্লাহ বলতে পারবেন না আপনি যখন অ্যারেস্ট হয়ে গেলা আসামি খার আল্লাহ এখন আমার কৌটো উঠাইব আর নির্দোষ করিয়া জান্নাতে ফেরদৌস হাসরের দিন দিলাইব ওতার লাগিন বন্দা তুই আমার নামাজও আইলে আমার আসামি হইয়া যেমনে কইবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ আসমান থেকে কইন হামাদানি আবদি গোলাম আমার তারিফ করতেছো বিলে কেন বিলে আল্লাহ গো আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন আল্লাহ তুমি আমরা দুইটা চোখ দিছো নানি সুবহানাল্লাহ বাবা যার দুইটি চোখ নেই দুনিয়ায় কিছু নেই রে বাবা অন্ধ হলে তুমি ভিক্ষা করবে বাজারো তোমারে মানুষে পথ দেখাইব একবার চৌকর দিকে চাও ওই চৌকর হিসাব আল্লাহ হাসরের দিন লইব সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম আল্লাহ কইবা প্রত্যেক নিয়ামতের সওয়ালের জবাব হিসাব দিয়ে দাও আই চৌকর হিসাব লইয়া বনি ইসরাইলের এক শখস আল্লাহ যখন কইবা ও গোলাম যাও আমার রহমত আর বরকতের দ্বারা তুমি জান্নাতে হি বকিব কইবা আমি অত বছর ইবাদত করছি জিকির করছি আর তুমি আল্লাহ করাইলে তোমার রহমতের মাধ্যমে দিতাম আল্লাহ কইবা গোলাম রে ফিরাইয়া আনিয়া খালি ডাইন চৌকর একদিন করে হিসাব লওয়ার পরে দেখা যায় ইবাদত গিয়া পৌঁছিস না ও ফাতারে চাইত্রা সুবহানাল্লাহ কও না ইয়া এখন কইতাম নি পয়সা দিব না সুবহানাল্লাহ একবার কইলে ব্যস্ত একটু মরা গাছ জিন্দা হইব ফলর খেয়াল করিও ও আল্লাহ কইত্রা এখন তুমি অ্যারেস্ট হইলে না রে খার আসামি আল্লাহ জেলা কইনলা হইতো না আল্লাহর লগে আপনার গফ উঠিতে সজ্জাত দিতে সজ্জাত গেলে কিতা কইতে সুবহানা রাব্বিয়াল আলা আ'লা ওখান আস্তে আস্তে উকুত ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই নামাজি ওয়াইল যুদ্ধ হইব ওই নামাজি বরবাদ হইব আল্লাযিনা হুম আন সালাতি হিমসাহুন যেকে নামাজ পড়িব নামাজও চুরি করব নামাজ পড়ে রবায় খাউজার ইলা তো না আমার চোখে দেখে বেটা লুঙ্গি দিচ্ছে নামাজও দিচ্ছে আমি আসলাম মৌলানা এই টাইমে আমি মৌলানার বয়স মাত্র 17 বছর বা 18 হইব
আমার মেয়া সব এলে দিকে দিও আমি শিলচর আলিয়াত কম বয়স দেওয়া পাশ করছি কম বয়স ওই সময় আমি জিগে এলাম বাবা ইতা কিতা করছো কয় তালে বা মানুষ বুঝতে হয় পারে পারে আমি কইয়া দে বাসাই আমি বেটা এলকু মিয়া সাহেব রে মুলবি রে তারে অল্প খান যদি কই কসান অগুরে বুঝা নিয়ে রাত্রিরে ফ্যান ফিনতানি সমান ন হ্যাঁ কিতা বুঝাইতাম গুলো নামাজ নামাজ নামাজের লাগা রইতো গোলাম নামাজও তোমার ব্যস্ত যাইবার কামিয়াবির পথ হইল সুবহানাল্লাহ যাও সজ্জার থেকে উঠিতে এক সজ্জা দিয়া আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি যদি জমাত হয় শুধু আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ও শব্দটা জমাত ব্যতীত যদি হয় আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়ারফিনি আল্লাহ কইন আল্লাহ মাগফিরলি কইবে আমি আল্লাহ ফেরেশতারে কই তোমরা সাক্ষী হইয়া আমার গোলামরে নিষ্পাপ বানাই লাইছি বলা যাবে কি সুবহানাল্লাহ যেমনে কো আল্লাহ মাগফিরি ওয়ারহামনি আল্লাহ বলো ফেরেশতা তোমরা সাক্ষী করে যতদিন দুনিয়ার জমিন এই গোলাম থাকব আমি আল্লাহ তার আমার রহমান মাধ্যমে রাখবো মারা যাওয়ার পরে রহম করিয়া আমি আল্লাহ জান্নাত দিলাইব আবার বলা যাবে কি সুবহানাল্লাহ কি নামাজ নামাজ সামনে আর রমজান নামাজ আছে কিনা ও আস্তে আস্তে তান বেটিরে কইব পাঞ্জাবি দুইয়ে দে তেরাবি দিতাম অতদিন খানো আসলো সবে বরাতর দিন ওয়াজও গিয়া দেখি মানুষ জায়গা হইতরা না মসজিদ জিগাইলাম আজ তো মানুষ কমে যায় আওয়াজ আইছে সবে বরাত বড় করি সারা কইছে নামাজের দিন কিয়র দিন জুয়ার পড়িছিল আমি তো ওপেন লাইব হইয়া একটা মানুষরে আল্লাহ হাসরের দিন জিগাইতা না সবে বরাতর নামাজ পড়িছিলেন ইনকার করলে তো ইমান যাইব কি কেন তো ইমান খাবির হয়ে যাব যদি কয় এক গুড়ো বারইছুন এক গুড়ো বারইছুন ই গুড়োর গেছে সবে বরাত বলতে কোনটা নাই ক নাউজুবিল্লাহ ও আরো দিন বা হিও নাই ও নাই নাই কইতে কইতে কোনটা নাই সবে বরাতর নামাজ রে ইনকার করলে কোন হইব ওইলে খোকা আবিচাও আল্লাহ জিগাইব সবে বরাতর নামাজ পড়ছিলেন ইগো তো নফল নামাজ ও ফজরের নামাজ আসসালাতু খায়রুম মিনান নাওম কই ডাকিতরা হি আফ্রিকার ঘুম দে কত কত দেখাইয়া আল্লাহ একটা মানে কইতে পারবা না খাইনুল ভাই বলে আমি আজান শুনছি না খালু আনি তো যারা উনিয়া উনে না এরা কথা কইতাম উলাইকা কাল আনআম বালহুম আদাল এর থেকে আরো খবিস রে সাইর পাওয়ালা জানোয়ার থেকে নারবাদ ইগু খিঞ্জিরে পরিবর্তন হয়ে গেছে বলা যাবে কি নাউজুবিল্লাহ ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি আল্লাহ হাশরের ময়দানে জাহান্নাম ডাউনলোড করব এক গুরু জিন এবং ইনসান দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ এক নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যারা রে ব্রেন দিছিলাম রে সেই ব্রেন খাটাইয়া আমি আল্লাহর দিদার পাইল না আমি নবীর দিনের অনুসরণ আমার অনুকরণ করল না ওই গুরু মানুষ দুই নম্বর হইল ওলাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা যারা রে দুইটা চোখ দিছি দেখিও দেখছে না ওলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা আর যারা রে দুইটা কান দিলাম উনিও শুনছে না আমি আল্লাহ বুঝার উলাইকা কাল আনাম ইগুন সাইর ফাওয়ালা জানোয়ার বলা যাবে কি নাউজুবিল্লাহ যাই হোক আল্লাহ আমরারে তৌফিক দিত আর আমার দ্বিতীয় সাবজেক্ট হয়ে গেল ওই আজানের সামনে আমরা ফজরের নামাজের জবাব দিতাম রাজিয়া শুনে ঘুম থেকে উঠিয়ে খানো যাইতাম মসজিদ যারা অসুবিধা বাড়িতে পড়িতাম আমরা কিওর ঘুম ফজরের সময় ঘুমাই যাইব নবী ফরমাইতো বালা সাইয়াতিন
শয়তানে মুখো পেশাব করে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা হেফাজত করো। তে আমরা নামাজ পড়িলে খুশু আর খুজুর মাধ্যমে পড়িতাম, ঠিক আছে? আমরা নামাজও সুন্নত আদায় করতাম। যখন সজ্জাত যাইব আত কুম্বার হইতো ওলা নিলাম ফয়স মেদি কুম্বার ফয়স মেদি ওলা রইতো বিলে খেনে এক কান তাকিন আওয়াজ আইছে হুজুর এক বেটা ফির আইছুন, বালা করে বুঝি এক বেটা ফির আইছুন। সকালে সজ্জাত পড়লা জোর আজান হইয়ারছে, আবু উঠুন না, আওয়াজ আইছে এন খে বিলে হুজুর এন ফির নি বিলে খবর আইছে না না গিয়া দেখিও এগু শয়তানোর ভাই বিলে খেনে বিলে এইকে বালিশর সজ্জা দিছিল আঙ্গুল গুণ উত্তর দক্ষিণে রইছে ফয়সমে না কোন আউযুবিল্লাহ। জেগে জানিয়া একটা সুন্নত ধ্বংস করে এগুলি ফির খোয়া যায় না, বুঝছো নি? এরপরে আমরা রুকুত যাইতে কিলা দিতাম শেষ নেই, আর কেউ আইতেন এখন কেউ নাই নি আবু আমার কত সময় দিছিল ঘন্টার উপরে হয়ে গেছে। মানুষের কইতে আর কত ভাঙ্গা গলা শুনতাম। আলহামদুলিল্লাহ উস্তাদে অর্ডার দিছু, উস্তাদের অর্ডার মানা ওয়াজিব, ওয়াজিব মানতে লাগবো ইল্লা শরীয়তর বিবাদে, শরীয়তর খিলাফ বাদে। যাই হোক মিয়া সাহেব কইছুন আরো করতাম। এখন আমরা মুমিন হইয়া ব্যস্ত যাইতাম কি অন্য রইব আর কোনাখানে যাইতাম না, ঠিক আছে রে? আমিও ফাতারে যাইতাম না। আও ও আমরা যখন রুকুত যাইতাম খানো রুকুত সময় ফিটির গোল্লা শিখু বইতো, এখানে জানা আছেন না? তো বাবা খালি নয় একলস সামি আল্লাহ রিয়া সাহেব উঠিত রে। এরপরে আচ্ছা যদি বেমার হয়ে যাও 100 বার হিগু আগলা মাত তোরা রুকু করলে ওই যাব, কিন্তু বালা মানুব কথা করে উঠি সামি আল্লাহু লিমান হামিদা কইয়া হাড্ডি গারা জায়গা যাইতো। আমরা শুরু হয়ে গেল উকুত করে আওয়াজ দে ফাক্কায় ফাক্কায় কয় আল্লাহ এটা কিতাব বিয়ান দিয়েছে রব্বানা ওয়ালাকাল হামদ। নফল ফরজ নামাজ হইলে কইতাম ইয়ানে জমা হইলে রব্বানা লাকাল হামদ, যদি একটা নামাজ হয় লাকাল হামদ কাসীরান তাইয়িবান যেটা ভালো লাগে নফল নামাজ। আচ্ছা যাও এরপরে আমরা কিরাত গুলা কিলা পড়িতাম জানা আছে নি? না তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম না, 7 আয়াত আছে সূরা ফাতিহা, কয় আয়াত? 7 আয়াত। ও 7 আয়াত বন্দার আর আল্লাহর কাছে বাঠা হয়ে গেছে। সুবহানাল্লাহ, বন্দার আর আল্লাহর বাঠা এগুন হাসতে হইতো না, রইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেষ। আলাম তারার বাবাই তো এখন আমি একটা কথা কইয়া ফামান কানা লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কইতরা যদি আমার লগে মুলাকাত করতে চাও তোমরা নামাজ রে শুদ্ধ করিব, তোমরা আমল রে শুদ্ধ করো। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে শিরিক করিও না, শরীক আইও না। আমরার ইবাদত শরীক আছে কইতাম নাকিলা? হ্যাঁ অন বই বেঠায় মারিয়ার মারিয়া কয় রাখছান দে বন্ধ হয় কি আর কয় মনে কিতা হইব কচু দরম বাজারও কিতা তুই আইছি ইতা না। নামাজের মধ্যে বেখিয়ালি না, ডাইরেক্ট খেয়াল রাখ আল্লাহ মনে করতে আল্লাহর কদম শ্রদ্ধা করতে। আমরা না দো আমরা জেলা ভারি রলা হড়িয়া না। নামাজের লাগান 2 রাকাত পড়ো, একবারে আই বিপদে পড়ে গেছো কোনটা নাই। ও অন কইবা তুমি কইছো সুদ লইতাম না, বন্ধন লইতাম না, ও আরো কিতা কইন এসিডি লইতাম না কইছো, তে আমরা কিতা করতাম? নবী আমার আল্লাহ কইতরা ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, আমি আল্লাহ কইয়ার আমার কাছে তুমি খুঁজো নামাজ এবং সবরের মাধ্যমে। আচ্ছা বাস স্ট্যান্ডে যাই হোক আল্লাহর বন্দা বাস স্ট্যান্ডে হুজুরের সাহেবজাদা তাই অল্প সময়ের ভিতরে আই যাইবা আমি মাত বাট্টি করিলি আর আমরা নামাজ পড়িতে খুশু আর খুজুর মাধ্যমে পড়িতাম। রাজি আছো সবাই? কিরাত রে শুদ্ধ করতাম, ঠিক আছে নি?
আমরা শুদ্ধ করব। 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য বাবা, ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন, আমরা বাজে মাত তাকিন বাসিয়া রইতাম। আমার আল্লাহ কইতরা যারা বাজে মাত খতাব তাকিন মুরিদুন তাকে বাসিয়া থাকে, আল্লাহ কইন শব্দ তাকিন বাসিয়া থাকে, ওগুলো মানুষ মুমিনের বৈশিষ্ট্যর লিস্ট, তথা ওইগুলো মানুষ জান্নাতে ওয়ারিসর, জান্নাতে ফেরদৌসর এক ওয়ারিস বনি যাইব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সাহেব দাদা বাসস্ট্যান্ডি হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব, বড় করে কও নারে তাকবীর, নারে রিসালাত। দোস্ত বুজুর্গ, আমি ওখান কইতাম সাইয়ার আমার মাথার উপরে আমার ওয়াজিটা আমি জিন্দগিতে ছাড়িতাম পারতাম না, স্টাইলি তরিকা জেলা ট্রাই করে লইছি। মাথে কথায় আওয়াজে অঙ্গে ভঙ্গে যদি আপনারা কেউ গুছা করুন, কমার দৃষ্টিতে আমি দেখার আপনার অনুরোধ করি, আর ভুল হইলে মাফ করে দিবা। আর আমি এক আয়াত পড়ি হরিস পড়িছিলাম, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, সব সময় হায়া যেটা শরম ওগুতা বজায় রাখবা, কারণ ইমানের অঙ্গ। আর আয়াত পড়িছিলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি দুজক থেকে বাঁচো আর তোমার পরিবার আহালতে বাঁচাও। আল্লাহ আমরা দুজক থেকে